হ্যালো এভরিওয়ান, আজকে আমি বিএসসি ম্যাথামেটিক্সের খুবই একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি এই চ্যাপ্টারের উপর, ঠিক আছে, মানে বেসিক, সেখানে সমস্ত কিছু ডিসকাস করেছি। তো আজকের যে ক্লাসটা হবে সেটা সেকেন্ড ক্লাস, ঠিক আছে, গ্রুপ থিওরির সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা কয়েকটা থিওরেম আলোচনা করব, ঠিক আছে, যে থিওরেমগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরেম এবং সেগুলো পরীক্ষাতে আসার চান্সও 100%, ঠিক আছে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, a group G composition contains only one identity element, ঠিক আছে। প্রথম থিওরেম কি আছে না, এ গ্রুপ, একটা গ্রুপ আছে জি কম্পোজিশন কন্টেন্স অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এর আগের ভিডিওটাতে কিন্তু আমি গ্রুপ কাকে বলে, গ্রুপের ডেফিনেশন কি, ঠিক আছে, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে তবে সেটাকে গ্রুপ বলবো আমরা, সেগুলো সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে ওইটা দেখে নাও, তারপরে এটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। তাহলে চলো, তাহলে এখানে বলছে যে একটা গ্রুপ আছে জি কম্পোজিশন, সেটার মধ্যে শুধুমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকে। সাধারণত কোনো একটা গ্রুপের মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকে, ঠিক আছে, যে কোনো গ্রুপ হোক না কেন তার মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে চলো এটা কিভাবে প্রমাণ করবো আমরা দেখে নেওয়া যাক। দেখো, এরকম জিনিস প্রমাণ করার ক্ষেত্রে যদি ধরো কোনো গ্রুপের একটা আইডেন্টিটি এলিমেন্ট প্রমাণ করতে হবে, তার মানে আমি ধরে নেব যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট এর মধ্যে আছে। ধরে নিচ্ছি লেট E1 and E2 be টু আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। আমি ধরে নিচ্ছি জি এর মধ্যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, ঠিক আছে, E1 এবং E2। তাহলে E1 এবং E2 যদি দুটো আইডেন্টিটি এলিমেন্ট থাকে, লেট A বিলংস টু জি, ঠিক আছে, A বিলংস টু জি যদি হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের যে প্রপার্টি কি বলে, আমরা আগের ভিডিওটাতে ডিসকাস করেছি, ঠিক আছে। আইডেন্টিটি এলিমেন্টের যে প্রপার্টিটা সেটা বলে যে গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে যদি আইডেন্টিটি এলিমেন্টকে কম্পোজ করা হয় তাহলে আলটিমেট গ্রুপের সেই এলিমেন্টটাই ফিরে আসে। যেমন দেখো, এ কম্পোজিশন যদি E1 করি, ঠিক আছে, দুদিকের থেকে E1 কম্পোজিশন যদি এ করা হয় তাহলে আলটিমেট এ আসবে। একই রকমভাবে এ কম্পোজিশন E2 যদি করা হয় ইকুয়াল টু E2 কম্পোজিশন এ যদি করা হয় তাহলে এ আসবে। দুটার ক্ষেত্রে স্যাটিসফাই করবে, যেহেতু E1 এবং E2 দুটোই আইডেন্টিটি এলিমেন্ট আমি ধরে নিয়েছি গ্রুপের, ঠিক আছে। এইবারে কি করবে, এইবারে দেখো এই দুটার ক্ষেত্রে স্যাটিসফাই করছে। সিমিলারলি একই রকমভাবে E1 অ্যান্ড E1টা যদি বিলং করে, E1 এবং E2টাও বিলং করছে তো জি এর মধ্যে, জি এর দুটো আইডেন্টিটি এলিমেন্ট বটে। এবার জি এর দুটো আইডেন্টিটি এলিমেন্ট যেহেতু বটে E1 E2, আমি ধরছি যে E1টা বিলংস টু জি। E1টা যদি জি এর এলিমেন্ট হয় এবং E2টা যদি জি এর আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে E1 কম্পোজিশন E2 ইকুয়াল টু E2 কম্পোজিশন E1 ইকুয়াল টু কী হবে, E1 হবে। সিমিলারলি একই রকমভাবে তুমি এখান থেকে বলতে পারো যে E2টা বিলংস টু জি, E2 হচ্ছে জি এর এলিমেন্ট, E2টা যদি জি এর এলিমেন্ট হয় আর E1টা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে E1 কম্পোজিশন E2 ইকুয়াল টু E2 কম্পোজিশন E1 ইকুয়াল টু E2। এবার দেখো যে এইটা আর এইটা দুটোই সেম, ঠিক আছে, এইটা আর এইটা দুটোই সেম, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে E1 ইকুয়াল টু E2, এটা বলতে পারছি, ঠিক আছে। E1 ইকুয়াল টু E2 আমরা প্রমাণ করে দিলাম কি না, কোনো একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ইউনিক, অর্থাৎ একটাই মাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। যদি দুটো আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে কিন্তু দুটাই সমান, তার মানে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে কোনো একটা গ্রুপের মধ্যে, দুটো নয়, ঠিক আছে। তাহলে দেখে নাও এটা। এবার চলো নেক্সট দেখো, 2 নম্বর থিওরেমে কি বলছে না, 2 নম্বর থিওরেমে বলছে যে ইন এ গ্রুপ জি কম্পোজিশন, ঠিক আছে, ইন এ গ্রুপ জি কম্পোজিশন একটা গ্রুপ বটে এবং ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স, ইচ এলিমেন্ট হ্যাজ ওয়ান ইনভার্স, এটা যদি দেখানো যাচ্ছে তাহলে এটা ইনভার্স বটে, ঠিক আছে, একটু বুঝে নেবে। তাহলে
ইন এ গ্রুপ জি কম্পোজিশন একটা গ্রুপ এবং ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স, মানে এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের শুধুমাত্র একটাই ইনভার্স থাকবে। ঠিক আছে, এই গ্রুপে যতগুলো এলিমেন্ট আছে তাদের যে প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকবে, একের বেশি ইনভার্স থাকতে পারে না। ঠিক আছে, এটাই বলতে চাইছে। তাহলে আগের মতো আবার ধরে নাও যে এর দুটো এলিমেন্ট আছে মানে ইনভার্স আছে। লেট যে বি অ্যান্ড সি বি টু ইনভার্স কার অফ এ ইন জি। আমি ধরে নিচ্ছি জি এর মধ্যে জি এর একটা এলিমেন্ট বটে এ হচ্ছে জি এর একটা এলিমেন্ট এবং বি এবং সি হচ্ছে দুটো ইনভার্স, এর দুটো ইনভার্স আছে আমি ধরে নিচ্ছি। তাহলে এর যদি দুটো ইনভার্স থাকে তাহলে এবার দেখো যে এ বিলংস টু জি এবং বিটা যদি এর ইনভার্স হয় তাহলে ইনভার্স প্রপার্টিতে কি বলা হয়েছিল না, ইনভার্স প্রপার্টিতে বলেছিলাম আমি যে গ্রুপের কোনো একটা এলিমেন্টের সাথে যদি ওই এলিমেন্টের ইনভার্সটার কম্পোজ করা হয় তাহলে আলটিমেট আইডেন্টিটি আসে। ঠিক আছে, আইডেন্টিটি আসে। তাহলে কি না, এই যে গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে এর সাথে যদি আমি বিটাকে কম্পোজ করি তাহলে কি আসবে না, আইডেন্টিটি আসবে। আর ই বিং দ্য আইডেন্টিটি, ঠিক আছে, ই বিং দ্য আইডেন্টিটি। একই রকমভাবে দেখো এটা জি এর মধ্যে বিলং করছে, তাহলে এ কম্পোজিশন যদি সি করি আমি তাহলে এটাও আইডেন্টিটি আসবে। ঠিক আছে, এটাও আইডেন্টিটি আসবে, আর ই বিং দ্য আইডেন্টিটি। ঠিক আছে, বুঝা গেল। এবার কি করব আমি, দেখো এটা লিখতে পারি কিনা, বি ইকুয়াল টু বি কম্পোজিশন ই, এটা লেখা যায় কি না বলো। মানে দেখো এইখানে আমি আইডেন্টিটি প্রপার্টিটা কাজে লাগিয়েছি। আইডেন্টিটি প্রপার্টি কিনা একটা বি এলিমেন্টের সাথে যদি কোনো আমি আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজ করি তাহলে আলটিমেট ওই এলিমেন্টটাই ফিরে আসবে, মানে বি ইকুয়াল টু বি কম্পোজিশন ই করলাম। এবার এই যে ই এর মানটা, এই ই এর মানটা আমি কোনখান থেকে বসাবো, এই যে এইখান থেকে ই এর মানটা এটা বসাবো আমি এখানে। তাহলে বি সমান বি কম্পোজিশন এ কম্পোজিশন সি। ঠিক আছে, এবার বি কম্পোজিশন এ যদি করা হয় কম্পোজিশন সি, এ কম্পোজিশন বি বা বি কম্পোজিশন এ সেমই হবে, আইডেন্টিটি আসবে। ঠিক আছে, এবার এটা কি হবে না, আইডেন্টিটি কম্পোজিশন সি। ঠিক আছে, আইডেন্টিটি কম্পোজিশন সি। এবার এইটা সমান কি লিখতে পারি আমি, আইডেন্টিটির সাথে যে কোনো এলিমেন্ট কম্পোজ করা হোক না কেন সেটা ওই এলিমেন্টে ফিরে আসে, তার মানে দিস সি। তাহলে বি ইকুয়াল টু সি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি বললাম না, গ্রুপের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কিন্তু সেম, মানে একটাই ইনভার্স থাকবে, মানে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ইউনিক হয়। ঠিক আছে, বোঝা গেল এটা, দেখে নাও। এবার চলো তাহলে নেক্সট দেখো, এবার কি আছে না 3 নম্বর থিওরেম। ঠিক আছে, 3 নম্বর থিওরেম। 3 নম্বর থিওরেমে কি বলেছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে ক্যান্সেলেশন লটা। ঠিক আছে, ক্যান্সেলেশন ল ইন এ গ্রুপ জি কম্পোজিশন একটা গ্রুপ। ঠিক আছে, জি কম্পোজিশন একটা গ্রুপ ফর অল এ বি সি বিলংস টু জি। এ বি সি হচ্ছে জি এর এলিমেন্ট, তাহলে এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি, এইটা ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি, এবং বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ, এইটা ইমপ্লাই করবে বি ইকুয়াল টু সি। ঠিক আছে, ন্যাচারালি কিন্তু আমরা এরকমটা জানি। ঠিক আছে, কিন্তু এইভাবে এটা কীরকমভাবে আসে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখন প্রমাণ করব। তাহলে এটা হচ্ছে, এইটাকে তোমার বলা হয় লিফট ক্যান্সেলেশন। ঠিক আছে, লিফট ক্যান্সেলেশন ল, আর এইটাকে বলা হয় তোমার রাইট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, উপরেরটাকে লেফট ক্যান্সেলেশন ল বলা হয় আর নিচেরটাকে হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল বলা হয়। এবার আমরা প্রমাণটা দেখব। দেখো খুবই সহজ প্রমাণ। ঠিক আছে, প্রমাণটা কিভাবে করবে না, দেখো এ যদি বিলং করে জি এর মধ্যে, জি একটা গ্রুপ বলে দেওয়া আছে, গ্রুপ যদি বলা থাকে, ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস তুমি মনে রাখবে, যদি কোনো একটা নন এমটি সেট গ্রুপ বলা থাকে তাহলে ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের আইডেন্টিটিও থাকবে একটা। ঠিক আছে, একটা আইডেন্টিটি থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও এক্সিস্ট করবে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ক্লোজার প্রপার্টি এগুলো সব হোল্ড করবে। এবারে দেখো এটা আমি ধরছি জি এর একটা এলিমেন্ট, তাহলে এ ইনভার্সটাও কিন্তু বিলংস টু জি,
মানে যেহেতু এর ইনভার্স, যেহেতু জিটা হচ্ছে একটা গ্রুপ বটে, তার জন্য কিন্তু এই ইনভার্সটা জি এর মধ্যে থাকবে। ওকে, এইবারে কি করবে না, এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি। ঠিক আছে, এবার উভয় দিকে আমি কি করব না, এ কম্পোজিশনটাকে বাম দিকের থেকে মানে এ ইনভার্সটাকে বাম দিক থেকে কম্পোজ করাবো। তাহলে বাম দিকের থেকে যদি কম্পোজ করাই, তাহলে এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন সি হলো। এবারে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালে দেখবে ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে হচ্ছে এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি এদিকে ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন সি। ঠিক আছে, এবার এটা ইমপ্লাই করছে কি না ই কম্পোজিশন বি ইকুয়াল টু ই কম্পোজিশন সি। ঠিক আছে, এবার এটা ইমপ্লাই করছে বি ইকুয়াল টু সি। দেখো এটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন লটা প্রমাণিত। ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল হয়ে গেল। এবার দেখো রাইট ক্যান্সেলেশন লটা প্রমাণ করব। রাইট ক্যান্সেলেশন লটা কি, শুধু আর কিছু না, রাইট ক্যান্সেলেশন লয়ের ক্ষেত্রে কিন্তু এই যে এ ইনভার্সটা আছে সেটা ডান দিকের থেকে কম্পোজ করাতে হবে। ডান দিক থেকে কম্পোজ যদি করাও, দেখো এরকম বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ হলো। এবারে হচ্ছে এ ইনভার্স তো এর মধ্যেও থাকবে, মানে জি এর মধ্যে এ ইনভার্স আছে। তাহলে দেখো আমি ডান দিকের থেকে এ ইনভার্সটাকে কম্পোজ করেছি, তার মানে বি কম্পোজিশন এ ইনভার্স দিস ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইনভার্স। ওকে, এটা ইমপ্লাই করবে কি না বি কম্পোজিশন এ ইনভার্স দিস ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইনভার্স। ওকে, তার মানে দিস ইমপ্লাই বি কম্পোজিশন ই ইকুয়াল টু সি কম্পোজিশন ই, দিস ইমপ্লাই বি ইকুয়াল টু সি। ঠিক আছে, বোঝা গেল। লেফট, এটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল, আর এটা হচ্ছে তোমার লেফট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল, আর এটা হচ্ছে তোমার রাইট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, রাইট ক্যান্সেলেশন ল। ওকে, দেখো খুবই ইজি, খুব সহজ। ঠিক আছে, খুব সহজ জিনিস এগুলো। ঠিক আছে, দেখে নাও একবার। এবার চলো নেক্সট দেখো 4 নম্বর থিওরেম। ঠিক আছে, 4 নম্বর থিওরেমে কি বলা আছে না, বলা রয়েছে যে ইন এ গ্রুপ জি কম্পোজিশন। ঠিক আছে, ইন এ গ্রুপ জি কম্পোজিশন একটা গ্রুপ। ঠিক আছে, তাহলে জি কম্পোজিশন একটা গ্রুপ এবং এ কম্পোজিশন বি তার হোল ইনভার্স, মানে এ কম্পোজিশন বি তার হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি। কোশ্চেনটা বোঝা গেছে তো? কোশ্চেনটা বলছে যে জি কম্পোজিশন একটা গ্রুপ। ঠিক আছে, জি কম্পোজিশন একটা গ্রুপ বটে ফর অল এ কমা বি বিলংস টু জি। তাহলে জি কম্পোজিশন যদি একটা গ্রুপ হয়, তাহলে এইখান থেকে তুমি বলতে পারো কি, দেখো জি কম্পোজিশন একটা গ্রুপ এবং এ কমা বি বিলংস টু যদি জি হয়, তাহলে এ ইনভার্সটাও বিলংস টু জি হবে অ্যান্ড বি ইনভার্সটাও বিলংস টু জি হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে একটা জিনিস দেখো, এখানে এ কম্পোজিশন বিটাও বিলংস টু জি হবে। তো তাহলে এ কম্পোজিশন বিটা কি করে জি হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো জিটা হচ্ছে একটা গ্রুপ বলা আছে, জি কম্পোজিশন একটা গ্রুপ বলে দেওয়া আছে। তাহলে জিটা যেহেতু একটা গ্রুপ বলে দেওয়া আছে, তার মানে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করবে। এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তাই তো? তাহলে এ কম্পোজিশন বি তার হোল ইনভার্সটা কি হবে, তার হোল ইনভার্সটা হবে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। এইটা হবে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। ওকে, কিভাবে প্রমাণ করব দেখো, এটাই বলছি। ঠিক আছে, দেখো যেহেতু সিন্স দিয়ে লিখতে পারো, সিন্স যেহেতু জি কম্পোজিশন একটা গ্রুপ বটে অ্যান্ড এ কমা বি বিলংস টু জি, এ কমা বি বিলংস টু যেহেতু জি, তাহলে এর ইনভার্স কি না, এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স আর বি এর ইনভার্স তোমার হচ্ছে বি ইনভার্স। যদিও এটা এখানে দরকার নেই। ঠিক আছে, এটা এখানে দরকার নেই। তাহলে দেখো কোনো একটা এলিমেন্টের, তাহলে কোনো একটা এলিমেন্টের ইনভার্স, ঠিক আছে ভালো করে বুঝবে, কোনো একটা এলিমেন্টের ইনভার্স আমরা প্রমাণ করার জন্য কি করি বলো তো, মানে কখন বলি যে এই এলিমেন্টটার ইনভার্স এইটা। সাপোজ ধরো
যে এ একটা এলিমেন্ট বটে জি এর, ঠিক আছে, এ একটা জি এর এলিমেন্ট। এবার এ ইনভার্সটাকে আমরা কখন বলবো যে এটা হচ্ছে এর ইনভার্স? এ ইনভার্সটাকে এর ইনভার্স কখন বলবো? যখন এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু যদি আইডেন্টিটি চলে আসে, তাহলেই কিন্তু একমাত্র আমরা বলতে পারবো যে এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স। নচেত কিন্তু আমরা বলতে পারবো না যে এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স। ওকে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু আমরা একমাত্র বলতে পারবো যে এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স। ওকে, তাহলে এই এলিমেন্টার ইনভার্স এইটা বটে আমরা কখন বলতে পারবো? ঠিক আছে, এই এলিমেন্টার ইনভার্স এটা বটে কখন বলতে পারবো? একমাত্র তখনই বলতে পারবো যদি আমার এ কম্পোজিশন বি, ঠিক আছে, এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স এইটা ইকুয়াল টু যদি আইডেন্টিটি আসে, তাহলে কিন্তু আমরা একমাত্র বলতে পারবো যে এই এলিমেন্টার ইনভার্স হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এটাই আমরা প্রমাণ করব। ঠিক আছে, দেখো দেখো আমাদের টার্গেট কি না, এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, এইটাকে আইডেন্টিটি দেখানো। ঠিক আছে, এইটাকে আইডেন্টিটি দেখানো হচ্ছে আমাদের টার্গেট। কি করে করবে? দেখো, এ কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি কাজে লাগাও তাহলে এই দুটো দেখো মানে একদিকে চলে আসবে। এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে নাও, বি কম্পোজিশন বি ইনভার্স, ঠিক আছে, কম্পোজিশন এ ইনভার্স। ওকে, এবারে এটাকে ভালোভাবে লেখো, এইটাকে এ কম্পোজিশন বি ইনভার্স সমান আইডেন্টিটি। এটা আগে বললাম আর কতবার বলবো? ঠিক আছে, আইডেন্টিটির সাথে আইডেন্টিটি করলে ওই এলিমেন্টে আসে, তার মানে এ কম্পোজিশন এ ইনভার্স হবে। আবার এ কম্পোজিশন এ ইনভার্স সমান আইডেন্টিটি। ঠিক আছে, তার মানে আমরা কি প্রমাণ করে দিলাম? আমরা প্রমাণ করে দিলাম যে এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, ঠিক আছে, এটা সমান হচ্ছে আইডেন্টিটি চলে এলো। এটা আমরা কেন লিখতে পারছি? তার কারণ হচ্ছে জি কম্পোজিশনটা একটা গ্রুপ বটে এবং এ আর বি গ্রুপের এলিমেন্ট বটে দুটো। ঠিক আছে, এ এবং বি যদি গ্রুপের দুটো এলিমেন্ট হয় তাহলে এ কম্পোজিশন বিটাও কিন্তু গ্রুপেরই এলিমেন্ট হবে। ঠিক আছে, অ্যান্ড এটা যদি গ্রুপের এলিমেন্ট হয় এবং বিটা যদি গ্রুপের এলিমেন্ট হয় তাহলে বি ইনভার্সটাও বিলংস টু জি হবে আর এ ইনভার্সটাও বিলংস টু জি হবে। তার মানে হচ্ছে এই দুটো যদি গ্রুপের এলিমেন্ট হয় তার মানে হচ্ছে বি ইনভার্সটা বিলংস টু, মানে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্সটাও বিলংস টু জি এই হবে। ঠিক আছে, তার মানে গ্রুপেরই দুটো এলিমেন্ট নিয়ে আমি কম্পোজ করে দেখছি যে এটা আইডেন্টিটি আসছে। আইডেন্টিটি আসা মানে কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি আসা মানে হয়ে যাচ্ছে এ কম্পোজিশন বি এর ইনভার্সটা হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, কিন্তু আবার উল্টো দিকের থেকেও প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, উল্টো দিকের থেকে কিভাবে প্রমাণ করবে? দেখো এগেন আবার আবার তোমাকে করতে হবে না, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন বি, এইটা সমান কি? এটাকেও আইডেন্টিটি আসতে হবে। এটাকেও একই রকমভাবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালে দেখো এটা একসাথে চলে আসবে, কম্পোজিশন এ কম্পোজিশন বি, এটা তো আইডেন্টিটি আসছে, তার মানে বি ইনভার্স কম্পোজিশন আইডেন্টিটি কম্পোজিশন বি, দিস বি ইনভার্স কম্পোজিশন বি, তার মানে দিস আইডেন্টিটি। ঠিক আছে, সবগুলোই আইডেন্টিটি আসছে। ঠিক আছে, মানে দুদিকের থেকে আমরা অ্যাপ্লাই করে দেখছি যে দুদিকের থেকে কিন্তু আইডেন্টিটি আসছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স, বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স ডেফিনেশন অফ ইনভার্স। ঠিক আছে, ইনভার্সের ডেফিনেশন থেকে কি পাচ্ছি? ইনভার্সের ডেফিনেশন থেকে আমরা বলতে পারছি যে এ কম্পোজিশন বি তার হোল ইনভার্সটা হচ্ছে কি না এইটা, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স এইটা। ঠিক আছে, এর ইনভার্সটা হচ্ছে এইটা, এই এলিমেন্টের ইনভার্স হচ্ছে এইটা আমরা বলতে পারছি এখান থেকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখে নাও, খুব ইজি জিনিস এটাও। ঠিক আছে,
চলো এবার নেক্সট দেখো। নেক্সট হচ্ছে 5 নম্বর থিওরেম। 5 নম্বর থিওরেমে কি বলা আছে না, 5 নম্বর থিওরেমে বলা রয়েছে যে জি কম্পোজিশন বি এ গ্রুপ, জি কম্পোজিশন একটা গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি। তাহলে প্রমাণ করতে বলছে যে এ ইনভার্স তার হোল ইনভার্স। দেখো তাহলে এর প্রমাণটা কি হবে, কি বলছিলাম না, জি কম্পোজিশন বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি। তাহলে প্রুভ দ্যাট যে এ ইনভার্স তার হোল ইনভার্স সমান এ হবে ফর অল এ বিলংস টু জি। এগুলো সব শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে, সব শর্ট কোশ্চেন, অনেক ক্ষেত্রে মানে জয়েন কোশ্চেন হিসাবেও দেই, ঠিক আছে। তাহলে দেখো এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি, এইটা প্রথমে প্রমাণ করব। এইটা দেখো খুব ইজি। যদি আমি ধরি যে এ বিলংস টু জি, জি কম্পোজিশন একটা গ্রুপ বলে দেওয়া আছে, এ বিলংস টু যদি জি হয় তাহলে এ ইনভার্সটাও বিলংস টু জি হবে। এখন এ কম্পোজিশন এ ইনভার্স দিস ইকুয়াল টু আইডেন্টিটি, ঠিক আছে। এটা আমরা জানি যে কোনো একটা এলিমেন্ট তার ইনভার্সের সাথে যদি কম্পোজ করা হয় তাহলে সেটা আইডেন্টিটি আসে। এখন নাও এখন কি লিখতে পারি আমরা, নাও দেখো এ বিলংস টু জি, সরি এ ইনভার্স বিলংস টু জি, তার মানে এ ইনভার্স তার হোল ইনভার্সটাও তো বিলংস টু জি। এবার এই দুটো যদি কম্পোজ করা হয় তাহলে এ ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স তার হোল ইনভার্স দিস ইকুয়াল টু আইডেন্টিটি আসবে তো। মানে এইটা, এটাকে ধরো একটা আইডেন্টিটি এলিমেন্ট, মানে এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, এটা ইনভার্সের এলিমেন্ট, মানে এটা এলিমেন্ট অ্যাকচুয়ালি, আর এই এলিমেন্টের ইনভার্সটা হচ্ছে এইটা। যদি কম্পোজ করা হয় তাহলে আইডেন্টিটি আসছে। এখন আইডেন্টিটি যদি আসে তাহলে কি উভয় দিকে আমি এ কম্পোজ করব, উভয় দিকে আমি যদি এটাকে কম্পোজ করি, এ কম্পোজড এ ইনভার্স, ঠিক আছে, এ কম্পোজড এ ইনভার্স করলাম, কম্পোজড এ ইনভার্স তার হোল ইনভার্স দিস ইকুয়াল টু এ কম্পোজড ই, ঠিক আছে। এবার দেখো এবার কি পাচ্ছি এখান থেকে দেখো পাচ্ছি এটা আইডেন্টিটি কম্পোজিশন এ ইনভার্স তার হোল ইনভার্স, ঠিক আছে, দিস ইকুয়াল টু এ, এটা পাচ্ছি। ওকে, এবার দেখো এই পাশে লিখছি যে আইডেন্টিটির সাথে যে কোনো এলিমেন্টের কম্পোজ করলে সেইটাই থাকে, তার মানে এ কম্পোজ এ ইনভার্স তার হোল ইনভার্স দিস ইকুয়াল টু এ। এটা দেখো আমাদের প্রমাণ। ওকে, এটা চলে এসছে, দেখো খুব ইজি প্রসেস, ঠিক আছে, শুধু একটু দেখে দেখে করতে হবে। ওকে, খুব সহজ এইগুলো। ওকে, এবার দেখো নেক্সট পরেরটা দেখবো আমরা। পরেরটা দেখো, পরেরটাতে কি বলা আছে না, পরেরটাতে বলা আছে যে ই ইনভার্স ইকুয়াল টু ই। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স আইডেন্টিটি এলিমেন্টেই হয়, ঠিক আছে। তাহলে কিভাবে প্রমাণ করবে এটা, এটা প্রমাণ করার জন্য দেখো আমরা একটা জিনিস জানি, আইডেন্টিটি কম্পোজিশন আইডেন্টিটি সমান আইডেন্টিটি। কী করে হচ্ছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 1 × 1 সমান 1ই হয়, এডিশনের এডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0 + 0 সমান 0ই হয়, ঠিক আছে। এগুলো আমরা জানি, ঠিক আছে, উই নো দ্যাট দিস, উই নো এটা ই কম্পোজিশন ই সমান ই, এটা আমি জানি, ঠিক আছে, এটা জানা আছে আমাদের। এবার কি করব, এবার দেখো ই, ঠিক আছে, কম্পোজিশন ই কম্পোজিশন ই ইনভার্স, ঠিক আছে, ই কম্পোজিশন ই ইনভার্স দিস ইকুয়াল টু ই। এটা কি করে আসছে বলো তো, ঠিক আছে, এটা কি করে আসছে, এটা দেখো আমি ইটা বিলংস টু জি, জি হচ্ছে একটা গ্রুপ, এটা আমি কি করে লিখতে পারছি, জিটা একটা গ্রুপ বটে, তার মানে জি এর মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ঠিক আছে, সেই আইডেন্টিটি এলিমেন্ট এইটা, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্সও একটা থাকবে, সব এলিমেন্টেরই তো একটা করে ইনভার্স থাকে, ঠিক আছে, সব এলিমেন্টেরই একটা ইনভার্স থাকে, তার মানে আমি এই এলিমেন্টের সাথে তার ইনভার্সের যদি কম্পোজড করি তাহলে আলটিমেট আইডেন্টিটি এলিমেন্ট আসবে, ওইটাই আমি লিখেছি এখানে, জাস্ট আর কিছু লিখিনি, ঠিক আছে। এবার হচ্ছে ই কম্পোজিশন ই ইনভার্স দিস ইকুয়াল টু এই যে ই, এই ই এর জায়গায় এই মানটা জাস্ট পুট করব, ই কম্পোজিশন ই, তখন এইটা ইমপ্লাই করে আমি লিখতে পারি যে যদি আমি লেফট ক্যান্সেলেশন ল লাগাই, ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল যদি লাগাই তাহলে ই ইনভার্স ইকুয়াল টু ই চলে আসছে, দেখো অ্যান্সার চলে এসছে। তাহলে ই ইনভার্সের ইনভার্স মানে আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্টই বটে,
ঠিক আছে। লেফট ক্যান্সেলেশন ল এখানে লিখে দেবে বাই লেফট ক্যান্সেলেশন ল, ঠিক আছে, বাই লেফট ক্যান্সেলেশন ল। লেফট ক্যান্সেলেশন ল থেকে আমরা এদিকের এলিমেন্টগুলোকে এলিমিনেট করে দিলাম, দিয়ে করে আলটিমেট এটা পেলাম। হলো, দেখে নাও খুব সহজ জিনিস এগুলো, ঠিক আছে। আবার চলো নেক্সট দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, ঠিক আছে, এটা ভালো করে দেখবে একটু। দেখো, ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ, কোনো একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক আছে, কোনো একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট বি ইটস ওন ইনভার্স, যদি কোনো একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের নিজের ইনভার্সটা যদি এক্সিস্ট করে, তাহলে গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান হবে। কোনো একটা গ্রুপে মানে কোনো একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সটা যদি সেই এলিমেন্টের ইনভার্সটাই হয়, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি এক্সিস্ট করে, মানে ভালো ভাষায় বলতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে কোনো একটা গ্রুপের মধ্যে, তাহলে সেই গ্রুপটা হবে তোমার অ্যাবেলিয়ান গ্রুপ হবে, ঠিক আছে। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো একটা জিনিস এখানে দেখো, যদি এ বিলংস টু জি হয়, ঠিক আছে, এ হচ্ছে একটা এলিমেন্ট বটে গ্রুপের একটা এলিমেন্ট এ, অ্যান্ড বি বিলংস টু জি, দুটো এলিমেন্ট গ্রুপের, তাহলে এর ইনভার্স কি দেওয়া আছে না, এর ইনভার্স যদি এ হয় আর বি এর ইনভার্স যদি বি হয়, মানে বি ইনভার্স আর এর ইনভার্স এ ইনভার্স, মানে এটা আমার প্রশ্নে বলাই আছে যে ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি এক্সিস্ট করে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যদি এক্সিস্ট করে, তাহলে সেই গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এ কমা বি বিলংস টু যদি জি হয়, তাহলে এ কম্পোজিশন বি, ঠিক আছে, এ কম্পোজিশন বি এটাও তো বিলংস টু জি, ঠিক আছে, এ কম্পোজিশন বি বিলংস টু জি, যেহেতু জিটা হচ্ছে একটা গ্রুপ বটে, তাহলে গ্রুপ যেহেতু বটে জি, তাহলে জিটা তো ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলে কি এ কম্পোজিশন বিটাও হচ্ছে জি এর একটা এলিমেন্ট, তাহলে এখান থেকে পাচ্ছি এ কম্পোজিশন বি এর ইনভার্সটা কি হবে, তাহলে এ কম্পোজিশন বি এর ইনভার্স হচ্ছে এ কম্পোজিশন বি তার হোল ইনভার্স, সিম্পল জিনিস। তাহলে এ যদি ইনভার্স হয় এ ইনভার্স, বি এর যদি ইনভার্স হয় বি ইনভার্স, তাহলে এ কম্পোজিশন বিও জি এর এলিমেন্ট বটে, তার মানে এ কম্পোজিশন বি এ তার ইনভার্স হবে এ কম্পোজিশন বি তার ইনভার্স, এটাই হবে, তাই তো। এবার এখান থেকে দেখো, এটাকে যদি আমি ভাঙি, এটাকে আমি আগে প্রমাণ করলাম, ঠিক আছে, এ কম্পোজিশন বি সমান বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, এটা আমি আগের থিওরেমগুলোতে প্রমাণ করেছি, ঠিক আছে, একটা থিওরেমে। এবার দেখো সেখান থেকে আমরা লিখতে পারি এটা বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, ঠিক আছে, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স লিখতে পারি। এবার বি ইনভার্সের মানটা কি বি, এ ইনভার্সের মান কি এ, তাহলে এ কম্পোজিশন বি। দেখো আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলার আছে, যে কোনো একটা গ্রুপকে বা কোনো একটা, হ্যাঁ গ্রুপে বলছি, কোনো একটা গ্রুপকে যদি অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ দেখাতে হয়, তাহলে কিন্তু মাস্ট বি কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করতে হবে। গ্রুপ হওয়ার জন্য কিন্তু এটা প্রয়োজন নয়, ঠিক আছে, যে তোমাকে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করতে হবে, ওটা দরকার নেই গ্রুপ হতে গেলে। তাহলে কোনো একটা নন এমটি সেটকে গ্রুপ হতে গেলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তোমাকে বলা থাকে যে গ্রুপটাকে অ্যাবেলিয়ান দেখাও, যে এই গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ হবে বা কমিউটেটিভ গ্রুপ হবে, দুটাই বলা থাকতে পারে, যেহেতু অ্যাবেলিয়ান আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যাবেলিয়ান, তার জন্য তার নাম অনুসারে এটাকে অ্যাবেলিয়ান বলা হচ্ছে। তো যদি বলা থাকে এরকম যে গ্রুপটাকে অ্যাবেলিয়ান দেখাও, তাহলে মাস্ট বি তোমাকে ওই কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড করাতে হবে। কমিউটেটিভ প্রপার্টিটা কি না, কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে যদি দুটো এলিমেন্ট জি এর নেওয়া হয়, তাহলে এ কম্পোজিশন বি তার উল্টাটাও হবে, অর্থাৎ বি কম্পোজিশন এ হবে, অর্থাৎ এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ, এই দুটোর মান সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে সেই গ্রুপটাকে আমরা কমিউটেটিভ গ্রুপ বলবো যদি এই প্রপার্টিটা হোল্ড করে যায়, ওকে। তাহলে দেখো এখানে কিন্তু এই প্রপার্টিটা হোল্ড করে গেছে, তার মানে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারছি না জি কম্পোজিশন বি এ অ্যাবেলিয়ান, ঠিক আছে, জি কম্পোজিশন বি এন অ্যাবেলিয়ান, সরি এটা এন হবে, জি কম্পোজিশন বি এন অ্যাবেলিয়ান, ঠিক আছে, ওকে। দেখে নাও এটা ভালো করে, ঠিক আছে, খুবই সহজ জিনিস এটা, ঠিক আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ওকে। এবার চলো নেক্সট দেখো, নেক্সট
7 নম্বর থিওরেম, ঠিক আছে। আজকের এটাই লাস্ট থিওরেম, ঠিক আছে। তারপরের দিন আমরা মডুলো সিরিজ শুরু করব, মডুলো বা ফাইনাইট সেট বা ফাইনাইট গ্রুপ, ঠিক আছে, সেটা শুরু করব। তাহলে দেখো আজকের এই লাস্ট থিওরেমটাতে কি বলা হয়েছে, এখানে বলা আছে যে ইফ জি কম্পোজিশন বি এ গ্রুপ, ঠিক আছে, ইফ জি কম্পোজিশন বি এ গ্রুপ, যদি জি কম্পোজিশন একটা গ্রুপ হয়, ফর হুইচ এখানে এ কম্পোজিশন বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার দেওয়া আছে, ফর অল এ কমা বি বিলংস টু জি, জি এর এলিমেন্ট। তাহলে প্রমাণ করতে বলছে না যে গ্রুপটা আছে সেটা হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করবে এটা, এটা দেখো এটা খুবই সহজ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরেম, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে কিন্তু, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। দেখো এটা কিভাবে প্রমাণ করবে, না এটা প্রমাণ করা খুবই সহজ। দেখো এ কম্পোজিশন বি যেটা দেওয়া আছে তোমাকে ওইটাই লিখবে, এ কম্পোজিশন বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে যেরকম মানে এ কম্পোজিশন বি তার হোল স্কোয়ার মানে দুটো আছে, তার মানে এ কম্পোজিশন বি, এটাকে আমরা করতে পারি এ কম্পোজিশন বি, দুবার লিখলাম, ভেঙে দিলাম এটাকে, আবার এটাকেও ভাঙো, এ কম্পোজিশন এ কম্পোজিশন বি কম্পোজিশন বি, আলাদা আলাদা সেপারেট করে ভেঙে দিয়েছি, দুটো দুটো আছে তার মানে, ঠিক আছে। এবারে দেখো এবার আমরা কি করব, এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাবো, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ব্র্যাকেটগুলো চেঞ্জ করব। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগালে এ কম্পোজিশন, ঠিক আছে, এ কম্পোজিশন বি কম্পোজিশন এ করলাম, আর এই যে এই বিটাকে এদিকে বাইরে বের করে দিলাম। এবার এটার ক্ষেত্রেও কিন্তু এ কম্পোজিশন বি করলাম, আর এই বিটাকেও কিন্তু বাইরে বের করে দিলাম, ঠিক আছে। এবার তুমি এই লাইনটার মধ্যে, ঠিক আছে, দুটো ক্যান্সেলেশন লয়ে কিন্তু লাগাতে পারো। দুটো বলতে কি না, লেফট ক্যান্সেলেশন ল অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল দুটোই একসাথে লাগাতে পারো, না হলে কিন্তু একটা একটা করে পরপর লাগাতে পারো, ঠিক আছে। দেখো লেফট ক্যান্সেলেশন ল যদি লাগাও তাহলে এই এ এর সাথে এই এ ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল এর ক্ষেত্রে। আর রাইট ক্যান্সেলেশন ল হচ্ছে এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আলটিমেট কি পড়ে থাকছে, বি কম্পোজিশন এ। তোমাদের এরকমভাবে কাটার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্টলি তোমরা এটা লিখে দিবে, ঠিক আছে। তাহলে এ কম্পোজিশন বি, তাহলে এখানে লিখে দেবে বাই লেফট ক্যান্সেলেশন ল, লেফট অ্যান্ড রাইট দুটোই লিখে দাও একসাথে, লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল, এইটা, ঠিক আছে, এটা লিখে দেবে, তাহলে অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। তাহলে দেখো খুব সহজ জিনিস এটা, ঠিক আছে, লেফট ক্যান্সেলেশন ল অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল খুব ইজি ব্যাপার এটাও। তাহলে আজকের মতো এখানেই, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।